হ্যালো এভরিওয়ান, এর আগের ক্লাসে আমরা কি পড়েছি? সাবগ্রুপ নিয়ে পড়েছি এবং সাইক্লিক গ্রুপ নিয়ে পড়েছি। আজ আমরা নর্মাল সাবগ্রুপ কাকে বলে সেটা জানবো। তাহলে নর্মাল সাবগ্রুপের ডেফিনেশন কি আছে? A subgroup H of a group G is called normal subgroup of G if HA equals to H for all A belongs to G. তাহলে নর্মাল সাবগ্রুপ হওয়ার জন্য Hটাকে প্রথমে কি হতে হবে? প্রথমে সাবগ্রুপ হতে হবে G এর। তাহলে এই সাবগ্রুপ Hটাকে G এর নর্মাল সাবগ্রুপ আমরা কখন বলবো? যখন G এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য কি এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, AH equals to HA for all A belongs to G. তাহলে অ্যাজ এক্সাম্পল যদি আমরা দেখি, ধরো একটা গ্রুপ নিলাম আমরা Q8, এটা তোমরা জানো কোয়ার্টারনিয়ান গ্রুপ বলি এটাকে আমরা। তো এর মধ্যে কি কি এলিমেন্ট থাকে? প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস I, প্লাস মাইনাস J এবং প্লাস মাইনাস K, টোটাল 8টা এলিমেন্ট থাকে। তাহলে Q8 এর একটা সাবগ্রুপ আমরা কি নিতে পারি? ধরো H হচ্ছে Q8 এর সাবগ্রুপ, যেটা আমরা নিচ্ছি 1 এবং -1। তোমরা এটা চেক করতে পারো যে এটা Q8 এর সাবগ্রুপ হবে। তাহলে এই Hটাকে আমরা নর্মাল সাবগ্রুপ কখন বলবো? যখন Q8 এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, দ্যাট ইজ H equals to HA for all A belongs to Q8। এটা যদি আমরা দেখাতে পারি তাহলে আমরা কি বলতে পারবো? এই Hটা হচ্ছে Q8 এর নর্মাল সাবগ্রুপ। তাহলে এখানে AH এবং HA এটাকে আমরা কিভাবে ডিফাইন করে থাকি? এটাকে আমরা ডিফাইন করে থাকি A into H, যেখানে H আমরা কোথা থেকে নিচ্ছি? সাবগ্রুপ H থেকে নিচ্ছি। এখানে A এবং H এর মধ্যে অপারেশনটা কি ইউজ হয়েছে? মাল্টিপ্লিকেশন। এটা কেন হয়েছে? বিকজ আমরা কি জানি Q8 মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করে। আমরা ধরো Gটাকে বা বলতে পারি গ্রুপটাকে যদি ধরো আমরা Z নিই, ইন্টিজার, সেট অফ ইন্টিজার, তাহলে আমরা কি জানি Z উইথ রেসপেক্ট টু অ্যাডিশনে গ্রুপ ফর্ম করে। তাহলে এক্ষেত্রে আমরা ধরো Z এর মধ্যে থেকে একটা সাবগ্রুপ H নিলাম, তাহলে AH কে কিভাবে ডিফাইন করব? A প্লাস H, যেখানে আমরা কি নিচ্ছি? H বিলংস টু H। এখানে অপারেশনটা কি ইউজ হচ্ছে? অ্যাডিশন ইউজ হচ্ছে। এবং এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? A প্লাস H। তাহলে এখানে আমরা কোন অপারেশন ইউজ করছি? যে গ্রুপের রেসপেক্টে আমরা নর্মাল সাবগ্রুপ প্রুফ করব, সেই গ্রুপটা যে অপারেশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করেছে সেই অপারেশনটা আমরা নিচ্ছি। আমরা কি জানি Q8 মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করে, তাহলে আমরা এখানে কি নেব? মাল্টিপ্লিকেশন নেব। তাহলে দেখো, তাহলে এর ভ্যালু প্রথমে আমরা কি নিতে পারি? 1 দিয়ে চেক করতে পারি। এখানে যেহেতু প্রত্যেকটা Q8 এর এলিমেন্টের জন্য আমাদের এটা চেক করতে হবে, তাহলে আমরা প্রথমে 1 দিয়ে চেক করব, দেন এর ভ্যালু -1 নেব, দেন প্লাস I নেব, দেন মাইনাস I নেব। এইভাবে প্রত্যেকটা Q8 এর এলিমেন্টের জন্য আমরা এই কন্ডিশনটা চেক করব। তাহলে A equals to 1 যদি নিই, তাহলে H কি হবে? 1H। তাহলে এটাকে কি নিতে পারি? 1 into 1 এবং 1 into -1। যেহেতু H কি আছে? 1 -1, তাহলে 1 এর সাথে একবার 1 মাল্টিপ্লাই হবে এবং -1 এর সাথে একবার 1 মাল্টিপ্লাই হবে। তাহলে এটা আমরা কি পাবো? 1 -1, যেটা H এর সাথে ইকুয়াল। সিমিলারলি যদি তোমরা H এর চেক করো, এটাও কি পাবে? 1 -1, যেটা H এর সাথে ইকুয়াল। নেক্সট দেখো, A equals to যদি -1 নিই, তাহলে H কি হবে? -1 into H, দ্যাট ইজ -1 into 1 এবং -1 into -1। তাহলে এটা আমরা কি পাচ্ছি? -1 1। আবার আমরা কি পাচ্ছি? H পাচ্ছি। সিমিলারলি HA কি হবে? H into -1, দ্যাট ইজ 1 into -1 এবং -1 into -1, দ্যাট ইজ আবার আমরা কি পাবো? -1 1। আবার আমরা H পাচ্ছি। তাহলে এক্ষেত্রেও দেখো
এই দুটো ইকুয়াল হচ্ছে, তাহলে ইকুয়ালস টু যখন -1 নিচ্ছি তখন আমরা কি পেলাম, এইচ ইকুয়ালস টু এইচ এ। এবং এখানে দেখো এ যখন আমরা 1 নিয়েছি তখন আমরা কি পেয়েছি, এইচ ইকুয়ালস টু এইচ এ পেয়েছি। তাহলে প্রথম দুটো এলিমেন্টের জন্য আমরা এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে পেরেছি এবং আমাদের এই বাকি 6টা এলিমেন্টের জন্য চেক করতে হবে। তাহলে এখানে দেখো a ইকুয়ালস টু i নিয়ে চেক যদি করো তাহলে এইচ কি হবে, i ইন্টু এইচ, দ্যাট ইজ i ইন্টু 1 এবং i ইন্টু -1। তাহলে এটা আমরা কি পেলাম, i এবং -i। এবং এইচ এ যদি তোমরা চেক করো সেটাও আমরা কি পাবো, i এবং -i। তাহলে এক্ষেত্রেও আমরা কি পেলাম, এইচ ইকুয়ালস টু এইচ এ পেলাম i এর জন্য। এবার যদি তোমরা a ইকুয়ালস টু -i এর জন্য চেক করে দেখো সেক্ষেত্রেও আমরা কি পাবো, -i ইন্টু i পাবো, সরি -i এবং i পাবো। সিমিলারলি এইচ এও যদি চেক করো এটাও কি পাবে, -i। তো এক্ষেত্রেও আমরা কি পাচ্ছি, এইচ ইকুয়ালস টু এইচ এ। তাহলে বাকি কি থাকলো, +-j এবং +-k। তাহলে এই দুটোও যদি তোমরা চেক করে দেখো সেখানেও কি দেখবে, এইচ এবং এইচ এ ইকুয়াল হবে। তাহলে আমরা কি দেখলাম যে Q8 এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য কি হচ্ছে, এইচ ইকুয়ালস টু এইচ এ পাচ্ছি, দ্যাট ইজ নর্মাল সাবগ্রুপের যে কন্ডিশন সেই কন্ডিশনটা স্যাটিসফাই করতে পেরেছি। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো, এই যে সাবগ্রুপটা আমরা নিয়েছি 1 এবং -1 কে নিয়ে, এই সাবগ্রুপটা কি Q8 এর নর্মাল সাবগ্রুপ। অথবা আমরা এটাকে কিভাবে ডিনোট করতে পারি, এই নোটেশন দিয়ে ডিনোট করতে পারি, এটা হচ্ছে নর্মাল সাবগ্রুপের নোটেশন। তাহলে আমরা কি বলছি, H is a normal subgroup of Q8 অথবা G। তাহলে আমরা দেখো নর্মাল সাবগ্রুপের জন্য আমরা কি পেয়েছি, যে H কে আমরা G এর নর্মাল সাবগ্রুপ কখন বলবো, যখন AH ইকুয়ালস টু H এ এটা ফর অল A বিলংস টু G এর জন্য ট্রু হবে। তাহলে আমরা দেখো বোথ সাইড কি করতে পারি, A ইনভার্স অপারেট করতে পারি। তাহলে লেফট সাইডে, তাহলে এটা যদি আমরা বোথ সাইডে করি তাহলে সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে, ইকুয়ালি থাকবে। এটাও কি হবে, ফর অল A বিলংস টু G এর জন্য ট্রু হবে। যেহেতু G একটা গ্রুপ তাহলে প্রত্যেকটা A এর জন্য আমরা কি পাবো, ইনভার্স পাবো। তাই আমরা কি করলাম, দেখো লেফট সাইডে A ইনভার্স আমরা মাল্টিপ্লাই করলাম। তাহলে এখান থেকে দেখো এটা আমরা কি লিখতে পারি, A ইনভার্স A H ইকুয়ালস টু, সরি এখানে একটু এটা H এ হবে, এবং এটা আমরা কি পাচ্ছি, A ইনভার্স H এ ফর অল A বিলংস টু G। তাহলে এখানে A ইনভার্স এটা কি হয়ে যাবে, এটা আইডেন্টিটি হয়ে যাবে। তাহলে এটা আমরা কি পাচ্ছি, H পাচ্ছি, H ইকুয়ালস টু A ইনভার্স H এ এটা কি হবে, ফর অল A বিলংস টু G এর জন্য ট্রু হবে। তাহলে কি পেলাম, এটা থেকে আমরা এটা পেলাম। সিমিলারলি আমরা এটা থেকেও এটা পেতে পারি সেম ভাবে। তাহলে এটা কি হবে, বোথ সাইড ট্রু। যদি AH ইকুয়ালস টু H এ হয় ফর অল A বিলংস টু G এর জন্য তাহলে এই কন্ডিশনটাও ট্রু হবে। অথবা উল্টো হবে, আমরা কি বলতে পারি, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারবো, এই কন্ডিশনটাও ট্রু হবে। তাহলে নর্মাল সাবগ্রুপ চেক করার জন্য আমাদের কি দরকার ছিল, এটা স্যাটিসফাই করা দরকার ছিল। তো এটার পরিবর্তে যদি আমরা এটা স্যাটিসফাই করতে পারি, বিকজ এটা স্যাটিসফাই করলে সেখান থেকে আমরা এটা অটোমেটিক পেয়ে যাব, তাহলে আমরা কি বলতে পারবো, এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করাতে পারি তাহলে আমরা কি বলতে পারবো, এইচটা সেক্ষেত্রেও নর্মাল সাবগ্রুপ হবে। তাহলে নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি, আর সাবগ্রুপ H of a group G is normal if and only if A inverse HA equals to H for all A belongs to G।
তাহলে জি এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে সেক্ষেত্রেও এই সাবগ্রুপটাকে আমরা নর্মাল সাবগ্রুপ বলবো। এর সাথে তোমরা আরেকটা রেজাল্ট দেখতে পারবে যে একটা সাবগ্রুপকে আমরা কখন নর্মাল সাবগ্রুপ বলবো। অফ আ গ্রুপ জি ইজ নর্মাল if and only if A inverse HA belongs to H for all A belongs to G and for all H belongs to H। এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে সেক্ষেত্রেও আমরা কি বলতে পারবো, এইচটা যে নর্মাল সাবগ্রুপ। তাহলে এই প্রুফটা তোমরা যে কোনো বইয়ে পেয়ে যাবে গ্রুপ থিওরির, তো এই প্রুফটা আমি তোমাদের করাচ্ছি না। তাহলে দেখো আমরা কি পেলাম, এইচ কে জি এর নর্মাল সাবগ্রুপ আমরা কখন বলছি, যখন এ ইনভার্স এইচ এ ইকুয়ালস টু এইচ এটা ফর অল এ বিলংস টু জি এর জন্য ট্রু হবে, তখন আমরা কি বলছি এইচ একটা নর্মাল সাবগ্রুপ হচ্ছে জি এর। তাহলে দেখো এ ইনভার্স এইচ এ এটাকে আমরা কিভাবে ডিফাইন করে থাকি, এ ইনভার্স এইচ এ যেখানে এইচটা আমরা কোথা থেকে নিচ্ছি, সাবগ্রুপ এইচ থেকে নিচ্ছি, তাহলে এটা এভাবে ডিফাইন করে থাকি। তাহলে এখানে দেখো এটা তো কনস্ট্যান্ট, তাহলে এর এলিমেন্টগুলো কার উপর ডিপেন্ড করছে, এইচ এর উপর ডিপেন্ড করছে। মানে এই সাবগ্রুপের মধ্যে যতগুলো এলিমেন্ট আমরা পাবো ডিফারেন্ট, এখানে ডিফারেন্ট এইচ এর জন্য আমরা এ ইনভার্স এইচ এ এই এলিমেন্টটাও কি পাবো, ডিফারেন্ট পাবো। তাহলে এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট কার উপর ডিপেন্ড করছে, এই সাবগ্রুপের উপর ডিপেন্ড করছে। তাহলে এইচ এর মধ্যে আমরা যতগুলো এলিমেন্ট পাচ্ছি এই সেটটার মধ্যেও আমরা ঠিক ততগুলো এলিমেন্ট পাচ্ছি, বিকজ এলিমেন্টগুলো অনলি এইচটার উপর ডিপেন্ড করছে এবং এ ইনভার্স এবং এটা দুটোই এখানে কনস্ট্যান্ট। তাহলে দেখো এখান থেকে কি দেখতে পাচ্ছি যে এই যে সেটটা আছে এই সেটটা সাবগ্রুপে ফর্ম করে। তাহলে এই সাবগ্রুপের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, এইচ এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে এই সাবগ্রুপের মধ্যেও ঠিক ততগুলো এলিমেন্ট আছে। অথবা অন্যভাবে যদি তোমরা প্রুফ করতে চাও তাহলে আমরা কি করতে পারি, দুটো গ্রুপের কার্ডিনালিটি সেম, কার্ডিনালিটি আমরা কোনটাকে বলছি, বা বলতে পারি গ্রুপের অর্ডার, সেই গ্রুপের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকে সেই নাম্বারটাকে আমরা কি বলি, সেই গ্রুপের কার্ডিনালিটি অথবা সেই গ্রুপের অর্ডার। তাহলে এই দুটো যে গ্রুপ আমরা পেয়েছি এইচ এবং এ ইনভার্স এইচ, এই দুটোর মধ্যে সেম সংখ্যক এলিমেন্ট আছে, এটা কিভাবে প্রুফ করতে পারবো, যদি আমরা একটা এই দুটো গ্রুপের মধ্যে বাইজেক্টিভ ম্যাপ ডিফাইন করতে পারি। তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি, এফ অফ এইচ কে আমরা যদি আমরা এ ইনভার্স এইচ এতে ম্যাপ করি, তাহলে এই যে ফাংশনটা আমরা পেয়েছি এই ফাংশনটা যদি তোমরা চেক করো তাহলে এটা কি হবে, এটা একটা বাইজেক্টিভ ম্যাপ হবে, দ্যাট ইজ 1 1 হবে এবং 1 2 হবে। তাহলে এখানে 1 1 এবং 1 2 যদি দুটোই হয় তাহলে কি বলতে পারি যে এই দুটো সেটের মধ্যে সেম সংখ্যক এলিমেন্ট আছে। এটা কেন বলি দেখো, ধরো আমি একটা ম্যাপিং নিচ্ছি জি1 থেকে জি2 এর মধ্যে, তাহলে এটা যখন 1 1 হচ্ছে মানে কি জি1 এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য জি2 এর মধ্যে ইউনিক ইমেজ থাকবে। ধরো জি1 আমরা নিলাম এ বি সি, তাহলে জি2 এর মধ্যে অ্যাটলিস্ট তিনটে এলিমেন্ট থাকতেই হবে, বিকজ এ একটাতে ম্যাপ করবে, বি আর একটাতে ম্যাপ করবে, সি আর একটাতে ম্যাপ করবে। দুটো এলিমেন্ট কখনোই সেম জায়গায় ম্যাপ করবে না, বিকজ সেম জায়গায় ম্যাপ করলে সেটা 1 1 হবে না। তাহলে 1 1 হওয়ার জন্য এই ডোমেনের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে কোডোমেনের মধ্যে অ্যাটলিস্ট যতগুলো থাকতে হবে, এখানে তিনটেও থাকতে পারে বা তিনটের থেকে বেশিও থাকতে পারে, বাট মিনিমাম তিনটে থাকতেই হবে। তাহলে এটা 1 1 যদি হয় তাহলে এখান থেকে কি বলতে পারবো, কার্ডিনালিটি অফ জি1, বা এটাকে আমরা কি বলতে পারি, এটা একটা নোটেশন যেটা কি ডিনোট করে যে জি1 এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সেই এলিমেন্টের সংখ্যাটা, তাহলে জি1 এর মধ্যে তিনটে এলিমেন্ট আছে তাহলে এটা ইকুয়ালস টু 3 হবে এই পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে। বাট এখানে দেখো কি দেখলাম যে জি1 এর কার্ডিনালিটি
লেস দ্যান ইকুয়ালস টু জি2 কার্ডিনালিটি। আবার দেখো যখন অন টু হবে, এটা অন টু মানে কি জি2 প্রত্যেকটা এলিমেন্টের কি হবে, জি1 এর মধ্যে একটা প্রি ইমেজ থাকবে, মানে জি2 এর মধ্যে ধরো আরো দুটো এলিমেন্ট আছে, তাহলে এই দুটো এলিমেন্টেরও প্রি ইমেজ এখানে থাকতে পারে। এ বি সি এই এক্সট্রা দুটো এলিমেন্টের প্রি ইমেজ হতে পারে না, তার মানে আরো দুটো এলিমেন্ট এখানে থাকতে হবে ই এফ। তাহলে ইটা যদি এখানে ম্যাপ করে, তাহলে এফটা এখানে ম্যাপ করেছে, তাহলে অন টু হওয়ার জন্য কি দেখতে পাচ্ছি যে জি2 এর মধ্যে যদি 5টা এলিমেন্ট থাকে, জি1 এর মধ্যে 5টা এলিমেন্ট থাকতেই হবে। সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে অন টু যখন হচ্ছে তখন জি2 কার্ডিনালিটি কি হয়ে যাচ্ছে, লেস দ্যান ইকুয়াল টু জি1 এর কার্ডিনালিটি। তাহলে এটা হচ্ছে অন টুর কন্ডিশন, এটা হচ্ছে 1 এর কন্ডিশন, এবং দুটো যখন একসাথে হোল্ড করছে তাহলে এই কন্ডিশনটাও স্যাটিসফাই করবে, এই কন্ডিশনটাও স্যাটিসফাই করবে। তাহলে এই দুটো থেকে আমরা কি বলতে পারবো যে জি1 এর কার্ডিনালিটি জি2 এর কার্ডিনালিটির সাথে ইকুয়াল হবে এই দুটো থেকে। তাহলে এখানে এটা 1 হচ্ছে এবং 1 হচ্ছে, তাহলে এখানে কি বলতে পারি, এইচ এর মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে এই ইনভার্স এইচ এ এই সেটটার মধ্যেও ঠিক ততগুলো এলিমেন্ট থাকবে। তাহলে এখান থেকেও আমরা এটা প্রুফ করতে পারি। তাহলে দেখো যদি কোনো একটা এইচ ধরো একটা জি এর সাবগ্রুপ, এইচ জি এর সাবগ্রুপ, তাহলে এইচ ধরো এইচ এর যেটা কার্ডিনালিটি এন, এই এন অর্ডারের আর কোনো যদি সাবগ্রুপ না থাকে, মানে জি এর মধ্যে যদি আর কোনো সাবগ্রুপ না থাকে যার অর্ডার এন বা যার মধ্যে এন সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে সেখান থেকে আমরা কি বলে দিতে পারবো, এইচটা নর্মাল সাবগ্রুপ হবে। কেন বলতে পারবো, বিকজ এইচ এর মধ্যে এন সংখ্যক এলিমেন্ট আছে এবং এইচ একটা সাবগ্রুপ। আমরা আর একটা সাবগ্রুপ ধরো ক্রিয়েট করলাম এ ইনভার্স এইচ এ, তাহলে এটাও কি হবে, একটা সাবগ্রুপ হবে এবং এই সাবগ্রুপটাও জি এরই সাবগ্রুপ হবে এবং এর মধ্যেও কি থাকবে, যেহেতু এইচ এর মধ্যে এন সংখ্যক এলিমেন্ট আছে এই সাবগ্রুপটার মধ্যেও এন সংখ্যক এলিমেন্ট থাকবে। তাহলে আমরা এখানে জি এর দুটো সাবগ্রুপ পেয়েছি, এইচ এবং এ ইনভার্স এইচ এ, যে দুটোর মধ্যে এন সংখ্যক এলিমেন্ট আছে। বাট আমাদের কি বলা হয়েছে, জি এর মধ্যে এন সংখ্যক এলিমেন্ট আছে, অনলি একটা ইউনিক সাবগ্রুপই আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই দুটো সাবগ্রুপ ইকুয়াল হয়ে যাবে, দ্যাট ইজ এ ইনভার্স এইচ এ ইকুয়ালস টু এইচ, এবং এটা প্রত্যেকটা ফর অল এ বিলংস টু জি এর জন্য ইকুয়াল হবে। তাহলে এটা আমরা কি পেলাম, নর্মাল সাবগ্রুপের যে কন্ডিশনটা সেই কন্ডিশনটা কি হলো, অটোমেটিক স্যাটিসফাই করে গেল। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে জি যদি একটা গ্রুপ হয় এবং এই গ্রুপের মধ্যে কোনো একটা অর্ডারের সাবগ্রুপ যদি ইউনিক হয়, ইউনিক সাবগ্রুপ অফ অর্ডার এম, এম অর্ডারের যদি একটা ইউনিক সাবগ্রুপ আমরা পাই, তাহলে সেখান থেকে আমরা ডিরেক্ট কি কনক্লুড করতে পারবো, এইচ কি হয়ে যাবে, জি এর নর্মাল সাবগ্রুপ হয়ে যাবে। তার জন্য আলাদা করে নর্মাল সাবগ্রুপের কন্ডিশনগুলো স্যাটিসফাই করার দরকার নেই। তাহলে এখান থেকে কি বলতে পারছি আমরা, ইফ এইচ ইজ আ ইউনিক সাবগ্রুপ অফ অর্ডার এম অফ জি দেন এইচ ইজ আ নর্মাল সাবগ্রুপ অফ জি। তাহলে এটা আমরা ডিরেক্ট বলতে পারি। বাট হ্যাঁ, এখানে আরেকটা কন্ডিশন কি আসবে, যে জিও কি একটা ফাইনাইট অর্ডারের একটা গ্রুপ হবে, ফাইনাইট গ্রুপ। জি যদি ইনফাইনাইট অর্ডারের কোনো গ্রুপ হয় সেক্ষেত্রে আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারবো না। তো যদি জিও একটা ফাইনাইট অর্ডারের গ্রুপ হয়, সেক্ষেত্রে যদি এম অর্ডারের কোনো আমরা ইউনিক সাবগ্রুপ জি এর মধ্যে পাই, এম বলতে কোনো যে কোনো অর্ডারের কে মিন করা হচ্ছে, তো এখানে সেটাকে এম দিয়ে আমরা ডিনোট করেছি। তাহলে সেই ইউনিক যদি কোনো আমরা সাবগ্রুপ পাই, তাহলে সেটা অটোমেটিক কি হয়ে যায়, নর্মাল হয়ে যায়।